লিটন সহ বিভিন্ন পর্যায়ে যারা সাংবাদিক আছে তাদের উপর হামলা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের উপরে ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করছে। তারা মনে করছে হামলা করে তারা রেহাই পাবে। আমরা হুঁশিয়ার করছি এই প্রত্যেক সন্ত্রাসের বিচারে স্বাধীন বাংলাদেশে আমরা করব ইনশাআল্লাহ। আজকে রাষ্ট্রযন্ত্র এবং এই দেশের সদস্য করে ছাত্রদলের সদস্যরা সবাই একাকার হয়ে গেছে। সবার বিচারে এই বাংলাদেশে হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। মোসাদ্দেক তুমি ভয় পাবে না, আমরা আছি তোমার সাথে। পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে। শির দ্বারা উঁচু রাখিয়ে রেখেছিল বিগত সময়ে, সবসময় উঁচু রাখবা। বাংলার এই জমিনে ইনসাফ কায়েম হবে। এই সন্ত্রাসের রাজত্বের কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হামলা আজকে পুরো কাপুরুষের সাথে হামলা করা হয়েছে, কাপুরুষের সাথে হামলা করা হয়েছে। দেখতে পাচ্ছেন ডাকসু নেতা মোসাদ্দেক, তিনি এখানে রয়েছেন। তিনি বেশ অসুস্থ অবস্থায় এখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন ডাকসু নেতা মোসাদ্দেক, যিনি কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন এবং ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল সারা দেশ জুড়েই, সেসবের কারণে কিন্তু মোসাদ্দেক তিনি বিভিন্ন কথা বলেছিলেন এবং গুপ্ত লেখা হয়েছিল ডাকসু ভবনে, সেটি নিয়েও কিন্তু বেশ আলোচনায় ছিলেন ডাকসু নেতা মোসাদ্দেক। এবং আজ শাহবাগ থানায় তার উপরে হামলা হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং এই মুহূর্তে তিনি রয়েছেন এই ঢাকা মেডিকেলে রয়েছেন এই মুহূর্তে।